নামাজ আদায় করুন, এরপর কুরবানি করুন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা কাউসারে কেন বললেন? এটা যদি আমাদের ভাষায় বলি, হে নবী আপনি ঈদের নামাজ আদায় করুন, ঈদের নামাজের পরে কুরবানি করুন। সাবলীল ভাষায় তর্জমা যে আপনি কি করেন, কুরবানির আগে আপনি ঈদের নামাজ আদায় করেন, তারপর কুরবানি করেন। ওয়ানলি ওয়ান, একমাত্র ইবাদত কুরবানি। যদিও আমাদের মাযহাবে কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন। যদিও ওয়াজিব, কিন্তু ওয়াজিব হিসেবে একটি মাত্র আমল যার ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নুসুস এনেছেন, সরাসরি ইঙ্গিত দিয়েছেন, সরাসরি বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল মালিকিল মালিকিল জামিইল আকওয়ান আল্লাযী মিন হিবাতিহিল মুমালিকি ফাহুয়াল কারীমুল মান্নান আল্লাযী লা ইয়াকুনু কাদাউহু ইল্লা বিল আদলি আওয়াল ইহসান ওয়া আফযালু সালাওয়াতিহি আলা খায়রি খালকিহিল মাবউসি মিন আদনান আল-কাযিল আহকামি ওয়াল ইমামিল আকওয়ামি ওয়ার রাসূলিল আ'যামি লিল ইনসি ওয়াল জান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সালাতান তুবাল্লিঘুহুম আ'লাল জিনান ফি দারিল আমান ওয়া নাহওয়াযু বিহা মিনাল্লাহি তাআলা আফদালার রিদওয়ান। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান রবের কাছে, যে মহান রব আমাদেরকে সুস্থতা জিন্দেগি দান করে একটি মহতি জলসা একত্রিত করেছেন। এবং পাশাপাশি কৃতজ্ঞতার আবদ্ধ করছি আমার সহযোদ্ধাদের, যারা অক্লান্ত পরিশ্রম করে বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদকে সারা বিশ্বের মঞ্চে উপস্থাপন করতে সচেষ্ট রয়েছেন, এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে যারা এই আয়োজন করেছেন বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ, তাদেরকে অন্তরের গহীন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির ফজিলত। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক আয়াতের মধ্যে ডাইরেক্টলি কুরআনে বর্ণিত করেছেন, এবং ইনডাইরেক্টলিও 10+ আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কুরআনের ব্যাপারে ইশারা করেছেন। এছাড়াও অসংখ্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এর আলোকে তাফসীর করতে গিয়ে কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস সরাসরিভাবে উল্লেখ করেছেন কুরবানির ফজিলতের ব্যাপারে। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব। এরপরে আমরা জানব এটার সম্পর্কর ভিত্তিতে আমাদের মস্তিষ্কে কি ধারণা করে, এবং সেই কনসেপ্টের আলোকে আমরা কুরবানির ফজিলতটা আজকে জানব। এই ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী আপনি নামাজ আদায় করুন, এরপর কুরবানি করুন। নামাজ আদায় করুন, এরপর কুরবানি করুন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা কাউসারে কেন বললেন? এটা যদি আমাদের ভাষায় বলি, হে নবী আপনি ঈদের নামাজ আদায় করুন, ঈদের নামাজের পরে কুরবানি করুন। সাবলীল ভাষায় তর্জমা যে আপনি কি করেন, কুরবানির আগে আপনি ঈদের নামাজ আদায় করেন, তারপর কুরবানি করেন। ওয়ানলি ওয়ান, একমাত্র ইবাদত কুরবানি। যদিও আমাদের মাযহাবে কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন। যদিও ওয়াজিব, কিন্তু ওয়াজিব হিসেবে একটি মাত্র আমল যার ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নুসুস এনেছেন, সরাসরি ইঙ্গিত দিয়েছেন, সরাসরি বলেছেন। এছাড়াও ইশারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যাপারে অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। এটা একমাত্র কুরবানি, যদিও আমলটা ওয়াজিব, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আদেশ করেছেন, হে নবী আপনি ঈদের নামাজ পড়ুন, তারপর কুরবানি করুন। অন্য আয়াতের মধ্যে বলেছেন কেন করবেন আপনি, এটার ব্যাখ্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ঈদের নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, তাহলে আপনি ঈদের নামাজ পড়ে কুরবানি করুন। এই ব্যাপারে নুসুসের ক্ষেত্রে
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতই বলে দিয়েছেন যে কেন আপনি কুরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কুরবানিটা কেন ওয়াজিব করে দিলেন? এই জন্য ওয়াজিব করেছেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে, এটার মাধ্যমে নৈকট্য লাভ করবে। কেন লাভ করবে? যে বান্দার জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। উচিত ছিল এটাই যে আমরা রবের তরে আমরা সম্পূর্ণ কি করব? বিলিয়ে দিব। এটা কেন? যেমন উদাহরণের মধ্যে আমরা বুঝি, আপনি কোনো এক প্রান্তরে মরুভূমিতে কোথাও যাচ্ছেন সফরকালে, সেই সফরকালে অবস্থাটা এমন হয়েছে যে আপনার কাছে কোনো পানি নেই, পানি পিপাসায় আপনি কাতর, কেমন জানি আপনার জীবনটা বের হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে কোনো এক পানিওয়ালা আপনার কাছে আসলো, এসে বলল এক গ্লাস পানি আপনি নেন। এই মুহূর্তে আপনি পানি পান করার জন্য বাহন থেকে নেমে প্রস্তুতি গ্রহণ করলেন, পানি পান করবেন। ঠিক এই মুহূর্তে পানিওয়ালা আবার আদেশ করছে, পানিটা আপনি আমাকে দিয়ে দেন, পানিটা আপনি আমাকে দিয়ে দেন। এখন বলেন, যে ব্যক্তির প্রাণটা বের হয়ে যাচ্ছে পানি পিপাসায়, ওই সময় পানি পেয়েছে, পানি পান করবে, ঠিক সেই মুহূর্তে পানিওয়ালা আবার সে গ্লাসের পানিটা সে নিজে চাচ্ছে। এই মুহূর্তটাকে আপনি চিন্তা করেন, এই মুহূর্তটাকে যে আপনি চিন্তা করতে পারেন, কুরবানি আপনার জন্য সহজ হবে বোঝা। যখন রব্বুল আলামিন আপনাকে ঐশ্বর্য দান করেছেন, ধন সম্পদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, আপনার প্রাণের চেয়েও বেশি যখন অন্যান্য আসবাবপত্রটা সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন ঘোষণা করছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি সেজদায় লুটিয়ে পড়ো, এরপরে তুমি যা কিছু আছে তা দিয়ে তুমি আমার রাহে কোরবানি করো। যদি আগের মেসালটা আপনি বুঝেন, তাহলে পরেরটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। অন্য কোনভাবেই আপনাকে ফজিলত বোঝানো সম্ভব হবে না যদি আপনি এই ধারণা না নিয়ে বুঝেন। কোরআনের তাফসিরটা যদি আপনি এই ধারণাটা না নিয়ে আপনি যদি এই আয়াতের তাফসির বুঝেন, তাহলে আপনি কখনোই কুরবানির ফজিলত উপলব্ধি করতে পারবেন না। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে যে ঐশ্বর্য দান করা হয়েছে আমি রব দিয়েছি, আল্লাযীনা ইউনফিকুন, যে যা কিছু আছে তা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এটা কখন? যখন আপনার কাছে অর্থবিত্ত সব কিছু আছে, আপনার ভিতরে বরত্ব চলে এসেছে, আপনি নিজেকে অনেক উঁচু মনে করেছেন, ঠিক সেই মুহূর্তে আপনার সর্বোচ্চ বিলিয়ে দিয়ে রবের কাছে আপনি সেজদায় লুটিয়ে পড়েছেন। এরপরও কোনো ধরনের সন্দেহ থাকতে পারে, আপনার অন্তরটা এখনও তাজা থাকতে পারে, অহংকার থাকতে পারে। এই অহংকারকে বিলিয়ে দেওয়ার জন্যই রব বলতেছেন, তুমি নিজেকে কুরবানি করো, তুমি নিজেকে কুরবানি করো। কিন্তু দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার বিচারে মানুষ নিজেকে রবের তরে উৎসর্গ করবে, তাহলে দুনিয়ার আর নিজাম ঠিক থাকবে না, মানুষত্ব ঠিক থাকবে না। এই জন্য রব বলেছেন, উচিত ছিল তোমাকে নিজে আমার দরবারে উপস্থিত করা, কুরবানি করা, কিন্তু সেটা হচ্ছে না। আমি তোমার বড় ইহসান ও অনুগ্রহ করলাম, তুমি তার বিনিময়ে তুমি কুরবানি করো তো এক জানোয়ারকে, এক পশুকে তুমি কুরবানি করো, এর মাধ্যমে তুমি আমার নৈকট্য লাভ করবে। এর দ্বারা বোঝা গেল যে আমি আমার রবের নৈকট্য লাভ করব একটি পশু কুরবানির মাধ্যমে। এটা কেন? এটা এই জন্যই যে আমার নিজের যে বরত্ব আছে, যা কিছু আছে সব কিছু বিলিয়ে দিয়ে আমি কুরবানি করব মহান রবের তরে। আর কেন করবেন? রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ফজিলত বর্ণনা করেছেন। মুসনাদে আহমদের 3162 নং হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি দেওয়া হবে। এবার বুঝুন, যদি কোনো পশুর গায়ে যদি 1 কোটি পশম থাকে, তাহলে 1 কোটি টাকা আপনাকে দেওয়া হবে। আমাদের দুনিয়ার হাইসিয়তে টাকা বুঝি, পরকালে টাকা চলবে না, এটা নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। বুঝে আসছে? যদি আমাদেরকে 1 কোটি টাকা গরুর পশমের বিনিময়ে দেওয়া হয়, রব বলেন 1 কোটি টাকা নয়, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমার 1কে আমি 10 গুণে বাড়িয়ে দেব, তাহলে 10 কোটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় বৃদ্ধি করে দিবেন। এই জন্য মহান রবের তরে আপনি কুরবানি করবেন। এই জন্য আমি উদারতা আহ্বান জানাবো, কুরবানির ফজিলত অনেক বড় ফজিলত, যদি ওয়াজিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কোরআনে অনেক নুসুস এনেছেন। এই জন্য আমরা এটাকে সর্বোচ্চ পর্যায়ে, আমরা যাদের উপরে কুরবানি ফরজ, আমরা কেউ বাকি থাকবো না, নিজেকে বরত্ব মনে করব না, কারো দেখানোর জন্য করব না, একমাত্র রবের সন্তুষ্টির জন্য কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।